হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই সাবজেক্টটা মোট 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের 25টা এমসিকিউ প্রশ্ন থাকে 2 নম্বরের, এবং এই সাবজেক্টটা তোমাদের হোম সেন্টারে পরীক্ষা হয়ে থাকে এবং কোয়েশ্চেন পেপার কিন্তু ইউনিভার্সিটি তৈরি করে। এবারে দেখে নাও তোমরা মক টেস্টের কোয়েশ্চেন পেপারটায়, এটা তোমাদের সেট 1 কোয়েশ্চেন, এর পরবর্তীকালে সেট 2 এবং সেট 3 আমি আলোচনা করব। দেখো, গতবারের মতো আশা রাখি তোমরা মক টেস্টের প্রশ্নপত্র থেকে অনেকটাই প্রশ্ন কমন পাবে। তোমরা দেখেছো সেমিস্টার 1-এ তোমরা যারা ফলো করেছো, তোমরা কিন্তু এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্নই কিন্তু কমন পেয়েছো। দেখো, আমি প্রথমে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি এবং শেষে তোমাদের আমি অ্যান্সারটাও দিয়ে দেব। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা এই 25টা যে প্রশ্ন, 25টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পেরেছো। দেখো, প্রথম প্রশ্ন আছে, হু রোট দ্য পোয়েম লুসিগে, অর্থাৎ লুসিগে পোয়েমটা কে লিখেছে। এখানে দেখো, এখানে তোমাদের অপশানগুলো আছে, এখানে 4টে অপশান আছে তোমাদের দেখতেই পাচ্ছ। তারপর দ্বিতীয় প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড দ্য স্পিকার সি লুসিগে। লুসিগে মানে হোয়েন ডিড মানে কখন, স্পিকার মানে বক্তা লুসিগেকে দেখেছে। এখানেও দেখো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি আছে। সঠিক অ্যান্সার তোমরা জানাবে, আর অবশ্যই জানাবে 25টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্নের উত্তর তোমরা সঠিক করতে পেরেছ। তারপরে 3 নম্বরের প্রশ্ন, হোয়ার ডিড লুসি ডুয়েল, অর্থাৎ লুসি কোথায় বসবাস করে। এখানে দেখো অপশান এ বি সি ডি করে 4টে অপশান আছে। 4 নম্বরের প্রশ্ন, হাউ উড লুসি ক্যারি আউট হার ফাদার অর্ডার। এখানে দেখো 4 নম্বরের প্রশ্ন অপশান, দেখো অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, 4টে অপশান আছে। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, হাউ ডু আই লাভ থি। ইজ বা অ্যান, এটা কি একটা বলতে হবে তোমাদের। এখানেও দেখো তোমাদের 4টে অপশান আছে, এখানে সঠিক অ্যান্সারটা তোমরা জানাবে। তারপরে হচ্ছে 6 নম্বরের প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য স্পিকার অফ হাউ ডু আই লাভ দি। মানে এর স্পিকার মানে বক্তাকে, এই কবিতার বক্তাকে। এখানেও তোমাদের 4টে অপশান আছে, সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে আছে 7 নম্বর প্রশ্ন, হু ডাজ লস্ট সন্ত রেফার টু। এখানেও তোমাদের দেখো 4টে অপশান তোমাদের আছে। 8 নম্বরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্পিকার ডিরেক্ট দ্য প্যাশন সি ফিল্ড ফর হার ওল্ড গ্রিপস। এখানেও দেখো অপশান এ আছে, তারপরে দেখো অপশানগুলো আছে, অপশান বি, অপশান সি আর অপশান ডি আছে। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিটিং অফ পোয়েম, দেখো অ্যান্থাম অফ ডুম ইউথ। এখানে কখন হয়েছিল এটা, অপশানগুলো দেখো, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 আছে। দেখো অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ তোমরা, অপশানগুলো আর কি। তারপর দেখো 10 নম্বরের প্রশ্ন আছে, হোয়াট ডু পাসিং বেল রেফার টু ইন দ্য পোয়েম। এখানেও 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, সঠিক অ্যান্সারগুলো জানাবে। পরের প্রশ্ন আছে, দেখো হোয়াট ইজ দ্য মিন্ট বাই হাস্টি অরিজিন। এখানেও অপশান আছে, 4টে অপশান আছে, দেখো সঠিক অ্যান্সার জানাবে। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন আছে, হোয়াট ডাজ ওন মিন বাই, দেখো সিয়ার ইন দ্য পোয়েম। এখানেও দেখো অপশানগুলো আছে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তারপর 13 দাগের প্রশ্ন, হু রোড দ্য শর্ট স্টোরি দ্য লাস্ট লিপের লেখককে। এখানেও অপশানগুলো আছে, 4টে অপশান, দেখো সঠিক অ্যান্সার জানাবে। তারপরে দেখো, আর এই ধরনের প্রশ্নের অ্যান্সার কিন্তু আসে তোমাদের, দেখেছো তোমরা গতবারে পরীক্ষা দিয়েছো প্রথম সেমিস্টারে, সেখানে কিন্তু লেখকের নাম কিন্তু আসছেই। তারপর দেখো, হোয়ার ডিড সিউ অ্যান্ড জনসি ফার্স্ট মিট, কোথায় তাদের প্রথম দেখা হয়েছিল। দেখো অপশানগুলো আছে, দেখতে পাচ্ছ অপশান। আর তারপরে 15 দাগের প্রশ্ন, হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব নিমোনিয়াকে কিভাবে ব্যাখ্যা করেছেন ন্যারেটর। দেখো এখানে অপশানগুলো আছে, 4টে অপশান আছে। 16 দাগের প্রশ্ন, হোয়াট হ্যাপেন টু জনসি।
এখানেও অপশানগুলো আছে দেখতেই পাচ্ছ, 16 দাগের প্রশ্ন। অপশানগুলো দেখো, এখানেও 4টে অপশান আছে। তারপরের প্রশ্ন আলোচনা করব। তবে একটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর সেখানে তো মক টেস্টের প্রশ্নপত্রও তোমরা পেয়ে যাবে স্টাডি মেটেরিয়ালের সঙ্গে। দেখো, হু হ্যাজ রিটেন দ্য থিপ স্টোরি। থিপ স্টোরির লেখক কে আছে, এখানে অপশানগুলো দেখো। অপশানগুলো 4টে অপশান আছে, এ বি সি ডি করে 4টে অপশান আছে। তারপরে প্রশ্ন হাউ ওল্ড ওয়াজ দীপক। দীপকের বয়স কত আছে দেখো, অপশানগুলো দেখতে পাচ্ছ, 4টে অপশান আছে। তারপরে 19 দাগের প্রশ্ন হুইচ ফলস নেম অফ হিজ ডিড দ্য থিপ গিভ অরুণ। অরুণের যে ফলস নেম কি আছে সেটা দেখো, অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। 20 দাগের প্রশ্ন হোয়ার ওয়াজ অরুণ রুম লোকেটেড। অরুণের রুম কোথায় অবস্থিত, অপশান এ, অপশান বি। তারপরে দেখো অপশানগুলো, অপশান সি এবং অপশান ডি আছে। নেক্সট প্রশ্ন হোয়ার ডিড অরুণ আক্স দীপক টু স্লিপ। কোথায় দীপককে শুতে বলেছিল। দেখো অপশানগুলো দেখতে পাচ্ছ, অপশান এ বি সি ডি। 22 দাগের প্রশ্ন আছে হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ টেগর এসে অন রামমোহন রয় পাবলিশ। দেখো এখানেও 4টে অপশান আছে, সঠিক অ্যান্সারগুলো তোমরা জানাবে। তারপরে দেখো পরের প্রশ্ন আছে হুইচ টাইটেল ডিড রবীন্দ্রনাথ টেগর কনফেয়ার আপন রামমোহন রয়। রামমোহন রয়কে কি টাইটেল দিয়েছিল রবীন্দ্রনাথ টেগর, এখানেও অপশানগুলো দেখে নাও। তারপরে 24 দাগের প্রশ্ন ইন হুইচ ইয়ার ব্রহ্ম সমাজ এস্টাবলিশ হয়েছিল ব্রহ্ম সমাজ। অপশানগুলো দেখো, অপশানগুলো আছে দেখে নাও, ব্রহ্ম সমাজ কবে এস্টাবলিশ হয়েছিল। এবারে তোমাদের আছে 25 দাগের অর্থাৎ শেষ প্রশ্ন হু কনফার দ্য টাইটেল অফ রাজা রামমোহন রায়। রামমোহন রায়কে কে রাজা টাইটেলটা দিয়েছিল। এবারে দেখো এখানে অপশান 4টে আছে, ঠিক আছে, অপশান এ বি সি ডি করে 4টে অপশান আছে। এবারে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও। দেখো আমি অ্যান্সারগুলো নিচে লিখে দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। দেখো তোমরা অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নাও বা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অপশানগুলো। দেখো 14টা হয়ে গেল আমাদের, তাও 25টা প্রশ্ন টোটাল। দেখো অপশান যেগুলো সঠিক অ্যান্সার এখানে কিন্তু করে দেওয়া আছে, তাই তোমাদের এক্ষেত্রে সুবিধা হবে।